এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কা বিবি রে, বলে কি করা যায়? কয় তোমার মা থাকলে আমি থাকবো না। ডাক দিয়া কা বিবি রে, প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কথাটা বইলা না ফরমান সন্তান আর দেরি করে না, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা ডাক দিয়া কা বাবা রে, তুই আমারে কেন মারিস? আমি কি অন্যায় করেছি? ছেলেটা ডাক দিয়া কা মা, তুই আমার বউর সাথে ঝগড়া করছস। মা ডাক দিয়া কা বাবা বিশ্বাস কর, আমি তোর বউর সাথে ঝগড়া করি নাই। কপাল পোড়া সন্তান ডাক দিয়া কা মা, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এমন কপাল পোড়া যুবক বাংলাদেশে আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবাকে ততটা বিশ্বাস করে না। আছে না নাই? আল্লাহর গোলাম আব্দুল খালেক ডাক দিয়া কয় মা, আমার বউ তো মিথ্যা কথা বলে নাই, কথাটা বইলা আমাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা হুশ ফেরার পরে দেখ যুবক মা কি জিনিস। মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুটি হাত তুইলা, আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক আয় আল্লাহ, তুমি জানো আমার সন্তান আমাকে মারছে, আমি মা কষ্ট পাইলেও তুমি কোনো কষ্ট নিও না। ও মালিক, আমি মা কষ্ট পাইলেও তুমি কষ্ট নিও না। তবে মালিক, আমি মা কষ্ট পাইলেও তুমি কষ্ট নিও না। আমি মা ক্ষমা কইরা দিলাম, তুমিও ওরে ক্ষমা কইরা দাও। কন্যা সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখো। এরে যুবক ভাই, মা তখন দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস। এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আব্দুল খালেকের মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাকে সন্তানের বাপ বানায় দিছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল, দরজাটা নক করলো। দরজা নক করার পরে তাকায় দেখে বিবি, দরজা খুলতে দেরি নাই। দরজা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো আর কেমনে আমি তোমাকে বুঝাবো? তবে এতটুকু বুঝাইয়া দেই স্বামী, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে মা খানা খায় না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা কিন্তু ঘুমায় না। কথাটা বলার পরে আব্দুল খালেকের ব্রেনটে যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। আব্দুল খালেক বুঝা বলাইছে, ডাক দিয়া কয়, বিবি তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে, মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে, মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খায়া কাটাইছে, না ঘুমাইয়া কাটাইছে। বুঝা পালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইনা আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা রাতের গভীরে মায়ের দরজায় হাজির। মার দরজায় যাইয়া ডাক দিয়ে কয়, মা দরজাটা খোলো। ওই মুহূর্তে মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও ছাইরা দিছে, নামাজও ছাইরা দিছে। মা এখন দাঁড়াইয়া থরথর করে কাঁপে। মায়ের মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজ বউর কথা শুই না আমাকে মারার জন্য হাসির।
মা ডাক দিয়া কয় বাবা রে তোর পাও দুইটা ধরি তুই আমারে আর মারিস না। বাবা বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা কোনো ভয়ে কথাই বলি না। বাবা তুই আমার আর মারবি না, কারণ আমি বুড়া মানুষ, তোর হাতের মার সহ্য করতে পারি না। এরে বাবা তুই আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। মা ডাক দিয়া কয় বাবা তুই মারিস না। ছেলে কয় মাগো দরজাটা খোলো, না আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে বেশি মারবে, দরকার নাই আমি মা দরজা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারুক। কথাটা বইলা মা আল্লাহর উপর ভরসা করিয়া দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মা পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয় আব্দুল খালেক মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরেও মা সন্তান পাও ধরে ধরে মাপ চাইবে, ওই অপেক্ষায় কোনো মা থাকে না। বরং মা বইলা ডাক দিতে দেরি, মায়ের কলিজার ব্যথা দূর হইতে দেরি নাই, ঠিক কিনা? যা বাবা তুই যখন মা বইলা ডাক দিছ, আমি মা তোরে মাফ কইরা দিছি। নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে আছে এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমার পিতা মাতা ভাই বোন কত আত্মীয় স্বজন ছিল তাদের কাছে যাব। আল্লাহ ডাক দিয়া করে বান্দা এটা কি দুনিয়া মনে করছো যে দুনিয়ায় আপন ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয়? অনেক সময় দেখবেন রাস্তাঘাটে যদি ভাই ভাইয়ের সাথে কথা বলে না, কিন্তু রাস্তাঘাটে ভাই আপন ভাইকে ভাইয়ের চোখের সামনে আরেকজনের ধইরা যদি মায়ের শুরু করে দেয়, তখন ভাইয়ের রাগ কিন্তু আর থাকে না, রক্ত কিন্তু তখন গরম হয়ে যায়। ভাই তখন চিন্তা করে না না আমরা আপন ভাই, আমাদের দ্বন্দ্ব ঘরের মধ্যে দ্বন্দ্ব, রাস্তার মধ্যে দ্বন্দ্ব নাই, আমি ভাইয়ের সামনে আমার ভাইকে রক্ত বের করে দিবে, এটা আমি ভাই হইয়া ঠিক থাকতে পারবো না, ঠিক কিনা? ওরে মুসলমান এটা হলো দুনিয়ার ব্যাপার, কিন্তু ওই হাসরের ময়দানে এই ভাই তো দূরের কথা, আপন মা কিন্তু পরিচয় দিবে না। সন্তান এবার আল্লাহর অনুমতি নিয়ে সবার কাছে যাবে। বাবা খুব সংক্ষেপ করে, ছেলের কাছে যাবে, বাবার কাছে যাবে, সবার কাছে ঘুরে 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 দেখবে কেউ নেকি দেয় না। তখন চিন্তা করবে হায় রে দুনিয়ায় দেখেছি আমার বাবা অনেক সময় আমাকে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছে, আমি বাজারের মধ্যে যাইয়া দুর্গাপুর বাজারের আমি ওই কিনারায় নদীর পাশে যাইয়া বসেছিলাম, আমি খানাও খাই নাই, কিন্তু বিকাল বেলা আমার জনম দুঃখিনী মা, আমার মা ঘর থেকে বের হইয়া ওই নদীর কিনারায় যাইয়া মা আমাকে খুঁজে খুঁজে বের করেছে। মা যাইয়া হাতটা ধইরা ডাক দিয়া কয় বাবা রে তোর বাবা এখন ঘরে নাই, যেই বাবার ভয়ে তুই ঘর থেকে বের হয়ে গেছে, তোর বাবা এখন মুলাদি বাজারে গেছে, আয় বাবা। সন্তান যদি রাগ করে বলে না মা আমি যাব না, তখন কিন্তু মা ডাক দিয়ে কয় সন্তান রে একবার মায়ের চেহারার দিকে তাকায়া দেখ, আমি মা তোর মায়া বইরা দুবারও খানা খাই নাই, আমি মা রাতের খাবারও খাই নাই, আয় বাবা আয় তুই আসলে একসাথে বসে খাবার খাবো, মায়ের মায়া এরকম আছে না নাই? সন্তান দৌড় মায়ের ওই মায়ের কাছে যাবে। হায় রে যেই মা দুনিয়ার জমিনে ফিরায় দেয় নাই, যেই মা সন্তান না খাইলে মা খায় নাই, যেই মা দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা ঘুমায় নাই, ওই মা তো মনে হয় ফিরায় দিবে না। মার কাছে যাইয়া ছেলেটা পরিচয় দিবে, মা ও মা আমি না তোমার সেই আদরের সন্তান। কোন সন্তান বলো? কয় মা গো আমি না ছোটবেলা তোমার ডান পাশে ঘুমাইছিলাম, ঘুমের ঘরে হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে দিলাম রে মা, তখন তুমি আমাকে রাগ কইরা বিছানা থেকে ফালাইয়া দাও না,
তুমি আমাকে বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়াইছো, তুমি নিজে বাম পাশে ওই ডান পাশে ভিজা জায়গায় নিজে ঘুমাইছো। মা গো একটু পরে আমি বাম পাশে প্রস্রাব করে ভিজা দিলাম। মা তুমি তখন রাগ কইরা আমাকে চোখে থেকে ফালাইয়া দাও না, তুমি আমাকে একটা থাপ্পড় দাও না, তুমি তোমার বুকের উপর উঠাইয়া সারাটা রাত তুমি কাটাইয়া দিছো। মা আমি তোমার সেই আদরের সন্তান, দিবানি একটা নেকি, আমি নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। মা তখন ডাক দিয়া বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। যুবকরে এটা কোন মা বলবে জানো? এটা তো ওই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না। এটা তো ওই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। অথচ যেই মা তোমাকে ফিরে দিবে, কোন মা ফিরায় দিবে আর কোন নবী ফিরায় দিবে না, এটা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা আমার মাথায় আসছে, যদি অনুমতি দেন আমি বলবো। মুসলমান আল্লাহর গোলাম, বুঝাবার জন্য বলি। ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দার মা দুনিয়ায় বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল খালেক বড় এতিম। আল্লাহর বান্দা মা টার্গেট হইল আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়। হঠাৎ কইরা মা একদিন আব্দুল খালেককে স্কুলে ভর্তি কইরা দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয় বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পরে আব্দুল খালেকের চোখে পানি। স্যার ডাক দিয়া কয় বাবা কেন তোমার চোখে পানি? সুখের কত সুন্দর সুখবর দিলাম আর তুমি কান্না করো, বুঝলাম না। ছেলেটা দ্বারা কান্দের কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাহলে রিক্সা চালায়া হইল আমি পরীক্ষার টাকা জোগাড় করতাম। আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল আমার পরীক্ষার টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? স্যার আমার সব ছাত্র ভাইরা পরীক্ষা দিবে, আমি আব্দুল খালেক বুঝিয়ে বছর পরীক্ষা দিতে পারবো না। ছেলেটার চোখের পানি দেখে স্যারের চোখেও পানি। ডাক দিয়া বাবা কান্না করিও না, চেষ্টা করো দেখো কি করা যায়। ছেলেটা মনটা খারাপ, বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। চোখের পানি পড়তেছে কিন্তু জনম দুঃখিনী মায়ের নজরটা দূর থেকে পড়ে গেছে। ওরে হিজলা দানার মুসলমান যুবক, মায়ের নজর কিন্তু কড়া নজর, শুধুমাত্র সন্তানের জন্য। কথা কোন ঠিক কিনা? কেমন করা নজর জানো? ও যুবক তুমি ঢাকা থেকে যখন 2টা পোটলা নিয়ে 2 মাস পরে বাড়িতে ঢুকবা, দেখবা তোমার বিবি একবার তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় আর একবার দেখবা বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। বিবির মনে বড় আশা 2 মাস পরে আমার স্বামী না জানি আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম একটা নজর করে দেখবা তোমার জনম দুঃখিনী মা কিন্তু একবার তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না। তোমার জনম দুঃখিনী মা একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না, বরঞ্চ তোমার মা এক নজর এক ধ্যানে তোমার সুন্দর চেহারার দিকে তাকায় রইছে। কথা ঠিক কিনা? যুবক তখন যদি মাকে প্রশ্ন করো মা গো, ও মা সবাই তো প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন তো চেহারার দিকে তাকাইলা? বুঝলাম না। মা ডাক দিয়া করে বাবা সবাই তোর প্যাকেটের পাগল, আমি মা তোর প্যাকেটের পাগল না, বরং আমি মা হইলাম তোর পাগল। আব্দুল খালেকের মা দূর থেকে নজর কইরা ফেলাইছে। মা কাছে যাইয়া তাকায় দেখে ছেলের চোখে পানি। কিরে বাবা তোর কি হয়েছে? তোর চোখে কেন পানি? তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই।
আজকে তোর চোখের পানি দেখে আমি মা কিন্তু সহ্য করতে পারি না। বল কি হয়েছে? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কান্না করি। মা ডাক দিয়ে কয়, বাবা এটা কান্নার কি হইল? কয়, মা আজকে সব ছাত্র ভাইরা পরীক্ষা দিবে, আমি বুঝি পারব না, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। যদি আমার বাবা থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত, ঠিক কিনা? আব্দুল খালিক এখন তারা চোখের পানি ফেলায় কান্দে। মা ডাক দিয়া কয়, বাবা কান্না বন্ধ কর, দেখ আমি মা কি করতে পারি, একটু চেষ্টা করে দেখি। থাক কথাটা বইলা মা অন্য এক রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাঙ হাতের মধ্যে নিয়ে মা ছেলের সামনে হাজির। ডাক দিয়া কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহর বান্দা আব্দুল খালিক এখন চোখের পানি ফালায়া শুধু খালি কান্দে। বন্ধু, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি পড়ে। কারো চোখের পানি পড়ে বেশি দুঃখের কারণে, কারো চোখের পানি পড়ে বেশি সুখের কারণে। আব্দুল খালিকের আনন্দের চোখের পানি, হায়রে আমার বাবা নাই, আমার মা টাকা জোগাড় করে দিয়েছে পরীক্ষা দিব। মনের আনন্দতে চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কয়, মা আমি পরীক্ষা পড়ে দিব, আগে বলো মা টাকাগুলা তুমি কোথায় পাইলা, তুমি একটু আমাকে বলো। মা ডাক দিয়া কয়, বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। বাবা তোর টাকা দরকার, আমি মা টাকা দিছি, নে পরীক্ষা দে। ছেলেটা ডাক দিয়া কয়, না না, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা ডাক দিয়া কয়, বাবা শুনবি তাহলে শোন, শোন বাবা শোন। আমি মা যেদিন তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, রে আব্দুল খালেকের মা, তোমার ছেলে আব্দুল খালেকের এমন একটা দিন আসবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করছি কার কাছে হাত বাড়াবো, কেউ যদি টাকা না দেয় তোর তো বাবা পরীক্ষা দেবো হবে না। বাবা রে, আমি মা সিদ্ধান্ত নিছি, না না যত কষ্টই হোক আমি আমার ছেলের জন্য টাকা জোগাড় করব। এই জন্য আমি মা নিজের খরচের টাকা থেকে টাকা কিছু বাঁচাই কইরা আমি মা 2টা মুরগি একদিন বাজার থেকে ক্রয় করলাম। 2টা মুরগি ক্রয় করে বাড়িতেই না যখন পাললাম, বাবা রে এই 2টা মুরগি পালতে 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 যখন বড় হয়, একটা করে 2টা ডিম 2টা মুরগিতে দেয়। হঠাৎ করে একদিন আমি মা চিন্তা করলাম আমার ছেলে পড়ালেখা করে পরীক্ষা দিবে সামনে, ওর শক্তির দরকার, শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি মা সিদ্ধান্ত নিলাম, বাবা 2টা ডিম আমি মা 2টা ভাগ করলাম, একটা ডিম তোর জন্য বাজে আর একটা ডিম আমি মায়ের বাজে। বাবারে আমি মা চিন্তা করলাম আমি না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা একটা ডিম সিদ্ধ করে তোর হাতে দিলাম, আর একটা ডিম সিদ্ধ না কইরা আমি আস্তা কাঁচা আমার হাতের মধ্যে নিয়ে নড়াচড়া করলাম। বাবারে আমি মা বুঝাইলাম আব্দুল খালিক তুই এটা খাবি, আর আমি মায়ের কাঁচা ডিমটা নিয়ে তোর সামনে নাড়াচাড়া করছি আর বুঝাইছি রে বাবা তুই এটা খাবি আর আমি মা এটা খাবো। কিন্তু বাবা আমার হাতের ডিমটা তো কাঁচা ছিল, এটা তুই জানতি না। আমি মা গল্পে লিপ্ত হয়ে যাইতাম, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কিন্তু খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়ে আমি মা গোপন কইরা রাইখা দিতাম, আর বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করতাম। ও কলেজের টুকরো যুবক, স্কুল কলেজে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা বাবারা ভালো করে শুনে না, বাবা রে
বাবার অবদান তো অবশ্যই তোমার আমার পিছনে আছে, কিন্তু গোপনে গোপনে মায়ের এমন অবদান আছে বাবা অনেক সময় এটা জানেও না, ঠিক কিনা? স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, যেখানেই পড়ো, মায়ের কিন্তু গোপনে অনেক ডিম বিক্রি করার টাকা, মায়ের কিন্তু অনেক জমানো টাকা, পান না খায়াও পানের টাকা পর্যন্ত দিয়া দিছে, আছে না? ওই মাকে কোনোদিন কষ্ট দিও না রে যুবক, ও কলিজার টুকরা যুবক। আমি ঘটনা কেন টান দিলাম? ওই যে আমার নবী, কোন নবী ভুলবে না আর কোন মা দুনিয়া হাসরের ময়দানে ভুলে যাবে, এটাই বুঝাইতে চাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলমান আল্লাহর গোলাম আব্দুল খালেক কি করলো? মাকে ডাক দিয়া কয়, মা তুমি আমাকে একটু দোয়া করে দাও, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। কথাটা বইলা ছেলেটা চলে গেল বন্ধু। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষা মাস্টার্স পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে স্যার ডাক দিয়ে কয়, বাবা দাঁড়াও। ছেলেটা জায়গায় ব্রেক হয়ে যায়, ডাক দিয়ে কয়, স্যার কি বলবেন বলেন। ছেলেটা ডাক দিয়ে কয়, স্যার কি বলবেন? স্যার ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক শোনো, আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবা আর একটা সুখবর হলো, আমার একটা আদরের কন্যা সন্তান আছে, মেয়ে আছে, আমি বিবাহ দিব, তাও তোমার মতো ভদ্র, তোমার মতো আদবওয়ালা ছাত্রকে আমি টার্গেট করেছি, আলহামদুলিল্লাহ। কথাটা বলার পরে বলে, বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়াইয়া শুধু খালি চোখের পানি ছেইরা কান্দে, ছেলেটা শুধু খালি চোখের পানি ফালা কান্দে। ডাক দিয়া কয়, স্যার ও স্যার, আমার বাবা নাই, আমি বড় এতিম, কিন্তু আমার মা বেঁচে আছে, মা বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও হিজলা থানার মুসলমান যুবক, এ বাংলার জমিনে বহু কপাল পরা যুবক পাওয়া যায়। আহারে মা বাবা নিয়ামত বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, মা বাবাকে কোনো মূল্যায়ন করে না। ব্যবসা বাণিজ্য করবে, মা বাবাকে একবারের জন্য জিজ্ঞাসা করে না, পরামর্শ নেয় না। শ্বশুর বাড়ি দৌড় মারে, আছে না নাই? বিদেশে যাবে, মাকে জানে না, বাবা জানে না, জানে কোন দিন যেদিন বিদায় নেবে তার আগের দিন, ঠিক কিনা? ওরে কপাল পরা যুবক, একটা কথা মনে রাখবি, আল্লাহর নবী বলেন, জান্নাতু তাহতা কুদাবিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে তোর জন্য জান্নাত। এই মাকে মূল্যায়ন করলি না, বরং মাকে বাদ দিয়া শাশুড়িকে ভালোবাসার প্রাধান্য দিলি। একটা কথা মনে রাখবি রে কপাল পরা যুবক, তোর এই শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে হিজলা থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবক একটা কথা মনে রাখবি, যেই মাকে হাজারো ব্যথা দাও, মাকে পর্যন্ত দেও না, মার খেদমত করো না, মাকে তুমি দেখতে পারো না। এই মায়ের সামনে যদি কোনোদিন কেউ তোমার নামে মামলা দেয়, আর পুলিশ যদি তোমাকে ধরার জন্য তোমার বাড়িতে চলে আসে, তোমার বৃদ্ধা মা বলবে, বাবা তুই ঘর থেকে বের হবি না, তুই দাঁড়া, আমি মা আসতেছি, পুলিশের সামনে যা বোঝার আমি মা বুঝবো। মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির, যাইয়া ডাক দিয়ে বলে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতটা বাড়াইয়া দিলাম, প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা ঠিক না বেঠিক? এই হলো জনম দুঃখিনী মা। হাজারো সাধ্যে ব্যাঘাত ঘটলে মা মামলা দেয় না, হামলা দেয় না। বাংলাদেশে কত কবল পরে যুবক পাওয়া যায়, মাকে মারতে মারতে মায়ের হাত পর্যন্ত ভাঙা ফেলাইছে, আছে না নাই? বন্ধু মার হাত ভাঙছে, এখন এলাকার কোন দরদি মানুষ যদি আইসা মায়ের ওই ব্যাপারটা বিচার করতে চায়, ওই ছেলেটাকে যদি কেউ আইসা মারতে চায়, দেখবি যুবক তোর মা সবার আগে তোর পাশে সামনে যায় এভাবে জড়াইয়া ধরবে। মা বলবে, রে সন্তান, ও এলাকার ছেলেরা, ও যুবকেরা, আমার
আমার ছেলে আমারে মাইরা যতটুকু আঘাত না পাইছি, তোরা আমার ছেলের গায়ে টস টস করে বাড়ি দিলে আমি মা তার চাইতে বেশি আঘাত পাই। কথা কন ঠিক কিনা? ওরে মুসলমান, কেমনে আমি বুঝাবো? আব্দুল খালেক একটা দৌড়মাইছে মার কাছে হাজির, যাইয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, স্যার বলছে পরীক্ষা দিতে হবে। ও মা, স্যার আমাকে দুইটা অফার দিছে, একটা হইল স্যারের চাকরির অফার, আর একটা হইল স্যারের মেয়েকে বিবাহ করার অফার। ও মা, কোনটা মানবো আর কোনটা মানবো না, তুমি সিদ্ধান্ত দাও। মা ডাক দিয়ে কবরে আব্দুল খালেক, শুনে নে, তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তোর স্যার, বাবা রে তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে তুই চাকরি পাইছ। রাতের গভীরে তুই পড়ালেখা করে বইটা বন্ধ করে ঘুমাইতি। আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতাম। আমি মা তোর জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আর মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোরে সম্মান দিছে। যা বাবা চাকরি কর, তবে খবরদার খবরদার বাবা, তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ডাক দিয়া কয়, মা গো, স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করবো না, কি হয়েছে? মা ডাক দিয়া কয়, বাবা রে, তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। ঠিক না বে ঠিক? ওরে মুসলমান, আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বাড়ি বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কয়, বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি কেউ নয়, দ্বিতীয় কেউ নেই, আমার মা। বিবি রে, কথা দে এই মাকে কোনো দিন কষ্ট দিবা না। বিবি কথা দাও, এই মাকে কষ্ট দিবা না। মা তো বড় খুশি, কিরে আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। ও মা, ছেলের কথায় খুশি হইলে হবে কি, বউ কি বলে এটাও তো দেখতে হবে, ঠিক কি না? বউ ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না। কথাটা শুই না মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিরে, এই ছেলের জন্যই কি আমি কষ্ট করলাম? মার চোখে পানি, ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা গো, মা তুমি চোখের পানি ফালায়ও না, কষ্ট নিও না, আমি তোমার ছেলে, ছোট মানুষ, বুঝি না। ও মা, বুঝি নাই, তোমার কথা মানি নাই। কথা দিলাম মা, তোমার পুত্রবধূ ছোট মানুষ করে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানায় তোমার সামনে ফিরাবো। মা কা, বাবা পারবি না, এত সহজ না। কারণ বিবি যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, স্বামী যদি আল্লাহ বলা হয়, বেআমল বলা হয়, ওই স্বামীকে সোজা বানানো বিবির জন্য বড় সহজ। আর বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা নারী হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও যদি হয়, তাহলে ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য কঠিন। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এটা আমি কেমনে বুঝাবো? এটা যদি বুঝাইতে চাই তাহলে অন্যদিকে একটু যাওয়া লাগে, যাব কিনা? যে নেককার বিবিরা ঘরে ঢুকাইলে যে কি লাভ হয়, আমি একটু বুঝাইতে চাই। যুবক রে, ও কলিজার টুকরা যুবক, তবে এখানে একটা কথা আছে বাবা, কথাটা এখান থেকে আবার আমি সামনে আসব, সমস্যা নাই, ঘুরে আবার আসব। তবে মুসলমান, কথাটা হইল, আজকে এই যে নবীর হকের নিয়ে বয়ান করলাম, ইনসাফ, নবীর পাওনা বুঝাইয়া দিব, এটার নাম ইনসাফ, নবীও বুঝাইয়া দিবে ইনসাফ। এবার আসেন বন্ধু, ও কলিজার টুকরা যুবক, এবার আসেন, আমি জানতে চাই, বলেন মা বাবার হক সন্তানের কাছে আছে না নাই? বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ, এবং সন্তানের কাছে মা বাবার হক আছে না নাই? কিন্তু মুসলমান জানতে চাই, মা বাবার হক সন্তানের কাছে আছে, সন্তানের হক মা বাবার কাছে আছে। তবে মুসলমান, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ,
মা বাবার হক আগে। এই জন্যই তো তাবিজ ঝুলানার মাজারে যায় আস্তা গরু নিয়ে দৌড়ান, এরপরও সন্তান হক আদায় করে না। ওরে মুসলমান, মা বাবার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে কিন্তু মা বাবার হক আগে না। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করে যায়, মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? মুসলমান, আল্লাহর গোলাম ও নবীর উম্মত, এদিকে আবার পরে আসবো, ওই আগের জায়গায় আবার যাই। জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার একটু গরম পানি জানি ফাঁকে দিয়ে, একটু গরম পানি কি আছে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল গাফফার তালুকদার সাহেব, আমরা একটু ধৈর্য ধরে বসি। কথা ছিল কোনটা? ইনসাফের বয়ান করতেছিলাম। ইনসাফ মানে হলো যার যে পাওনা, যার যে হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। আমরা নবীর পাওনা বুঝায় দিব সুন্নাতের আমল দিয়া, নবীর আদর্শ 3.5 হাত বডির মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ। নবী আমাদেরকে বুঝায় দিবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। নবীজি কোন দিন আপনাকে ভুলবে না? যেদিন আপনার মা ভুলে যাবে। কোন মা? যেই মা সন্তান না খাইলে মা খায় না, যেই মা সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এটার বাস্তব প্রমাণ ওই যে আল্লাহর গোলাম আব্দুল খালেক মাকে ডাক দিয়া কয়, মা টেনশন করবা না, টেনশন করবা না, আমি তো কথা দিলাম তোমার এই পুত্রবধূ ছোট মানুষ করে বুঝায় মানুষ বানায় বাড়িতে ফিরাবো। মা ডাক দিয়া কয়, বাবা পারবি না। মা যা বললো তাই হয়ে গেল। বন্ধু মানুষ তো বানাইতে পারে না, বরঞ্চ নিজেই অমানুষ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির, ডাক দিয়ে কয়, বিবি তোমার মন খারাপ কেন বলো? বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আমার মন খারাপ হওয়ার পিছনে কারণ হইল তোমার মা। তোমার মা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বান্দা যুবক ডাক দিয়া কয়, বিবি রে, বলে কি করা যায়? কয় তোমার মা থাকলে আমি থাকবো না। ডাক দিয়া কয়, বিবি রে, প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কথাটা বইলা না ফরমান সন্তান আর দেরি করে না, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা ডাক দিয়া কয়, বাবা রে, তুই আমারে কেন মারিস? আমি কি অন্যায় করেছি? ছেলেটা ডাক দিয়া কয়, মা তুই আমার বউর সাথে ঝগড়া করছস। মা ডাক দিয়া কয়, বাবা বিশ্বাস কর আমি তোর বউর সাথে ঝগড়া করি নাই। কপাল পোড়া সন্তান ডাক দিয়া কয়, মা আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এমন কপাল পোড়া যুবক বাংলাদেশে আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবাকে ততটা বিশ্বাস করে না। আছে না নাই? আল্লাহর গোলাম আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা আমার বউ তো মিথ্যা কথা বলে নাই, কথাটা বইলা আমাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা হুশ ফেরার পরে দেখ যুবক মা কি জিনিস। মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে 2টি হাত তুইলা, আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক
আয় আল্লাহ তুমি জানো আমার সন্তান আমাকে মারছে, আমি মা কষ্ট পাইলো তুমি কোনো কষ্ট নিও না। ও মালিক আমি মা কষ্ট পাইলো তুমি কষ্ট নিও না, তবে মালিক আমি মা কষ্ট পাইলেও তুমি কষ্ট নিও না, আমি মা ক্ষমা কইরা দিলাম তুমিও ওরে ক্ষমা কইরা দাও। কন্যা সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখো। এরে যুবক ভাই, মা তখন দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস। ও বন্ধু উঠাউঠি করবেন না বাবা, আমি 2 মিনিটের মধ্যে আমি বয়ান শেষের দিকে চলে যাব, প্লিজ উঠাউঠি করবেন না। আপনারা উঠে গেলে আমার মন ভেঙে যাবে। ও নবীর উম্মত আপনাদের চাইতে আমার তারা বেশি, কারণ আমার কুড়িগ্রাম প্রোগ্রাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আব্দুল খালেকের মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাকে সন্তানের বাপ বানায় দিছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল, দরজাটা নক করলো। দরজা নক করার পরে তাকায় দেখে বিবি, দরজা খুলতে দেরি নাই, দরজা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো আর কেমনে আমি তোমাকে বুঝাবো? তবে এতটুকু বুঝাইয়া দেই স্বামী, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে মা খানা খায় না, দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা কিন্তু ঘুমায় না। কথাটা বলার পরে আব্দুল খালেকের ব্রেনটে যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। আব্দুল খালেক বুঝা বলাইছে, ডাক দিয়া কয়, বিবি তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে, মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে, মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকেরও তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খায়া কাটাইছে, না ঘুমাইয়া কাটাইছে। বুঝা পালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বই না আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা রাতের গভীরে মায়ের দরজায় হাজির। মার দরজায় যাইয়া ডাক দিয়ে কয়, মা দরজাটা খোলো। ওই মুহূর্তে মা তাহাজ্জুদ পড়া ছেলের জন্য দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও সাইরা দিছে, নামাজও সাইরা দিছে। মা এখন দাঁড়াইয়া থরথর করে কাঁপে, মায়ের মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজ বোর কথা শুই না আমাকে মারার জন্য হাজির। মা ডাক দিয়া কয়, বাবা রে তোর পাও 2টা ধরি, তুই আমারে আর মারিস না। বাবা বিশ্বাস কর, তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা, কোনো ভয় কথাই বলি না। বাবা তুই আমার আর মারবি না, কারণ আমি বুড়া মানুষ, তোর হাতের মার সহ্য করতে পারি না। এরে বাবা তুই আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। মা ডাক দিয়া কয়, বাবা তুই মারিস না। ছেলে কয়, মাগো দরজাটা খোলো, আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে বেশি মারবে, দরকার নাই আমি মা দরজা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারুক। কথাটা বইলা মা আল্লাহর উপর ভরসা করিয়া দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও 2টা জোড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মা পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয়, আব্দুল খালেক মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরেও মা
সন্তান পাও ধরে ধরে মাপ চাইবে, ওই অপেক্ষায় কোনো মা থাকে না, বরং মা বইলা ডাক দিতে দেরি, মায়ের কলিজার ব্যথা দূর হইতে দেরি নাই, ঠিক কিনা? যা বাবা, তুই যখন মা বইলা ডাক দিছ, আমি মা তোরে মাফ কইরা দিছি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, বুঝাইতে চাইলাম হায়ের যেই মা এত মায়ের খাওয়ার পরও মা ক্ষমা কইরা দিছে। এর সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এই মাও কিয়ামতের ময়দানে বলবে, কিসের সন্তান, দুনিয়ায় আমার বিবাহই তো হয় না। ওরে মুসলমান, তখন তোমার আমার নবী কিন্তু ভুলবে না। নবীর সুন্নাতের আমল যদি করতে পারো, ও যুবক ভাই, দাড়িটা যদি রাখতে পারো, আজকে নবীর দাড়িটা রাখা, নবীর সুন্নাতের আমলটা করা, এটা তোমার জন্য একটা ইমানি পরীক্ষা। বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি দাড়িটা ক্লিন শেভ করলে ভালো লাগে। মদিনার নবী মদিনায় শুয়া কান্দে, উম্মত রে তুই দাড়ির মধ্যে খুর লাগাইলা, নবীর কলিজায় বড় আঘাত লাগে। ও নবীর উম্মত, এই চিন্তা করে করে যদি তুমি দাড়িটা না কামাইয়া যদি রাখতে পারো, হাসরের ময়দানে নবীর সুন্নাতের আমলের বরকতে নবী বলবে, উম্মত রে তোর মা ভুলতে পারে, বাপ ভুলতে পারে, সব ভুলতে পারে, আমি নবী তোরে ভুলবো না। আয় বা উম্মত আয়, আমি নবী সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিব। নারে তাকবীর।